তাই বাবা কিছু দেও, ও বাবা কিছু দেও না কেন? তুমি না দিলে তো আমি কিছুই পাই না। বাবার কাছে তাই সন্তান চাই। ওই মানুষটাও তোমার মতো, ওই মানুষ কিভাবে তোমাকে সন্তান দিবে? আজকে যে ধরনের মানুষগুলো আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর কাছে চাই, এরা তো কাফের হয়ে গিয়েছে। এমন নামদারি সুন্নি, এমন নামদারি নিজেদেরকে মনে করে আমরা সুন্নি, আহলু সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু এরা আহলু সুন্নাহ ওয়াল জামাত না, এরা কাফের মুশরিক হয়ে গিয়েছে। এরা আল্লাহ ছাড়া অন্যজনের কাছে চায়, আর নিজেদেরকে বড় ধরনের একটা টুপি পরে, পাগড়ি পরে, আবার নিজে বড় ধরনের একটা জুব্বা পরে মানুষদের কাছে নিজে শায়েক সাজে, মানুষদেরকে গুমরাহীন বানিয়ে দিচ্ছে, মানুষদেরকে আল্লাহ ছাড়া অন্যজনের গায়রুল্লাহর ইবাদতকে শিক্ষা দিচ্ছে। আমরা এদেরকে মনে করি এরা হকপন্থী আলেম। এদের মধ্যে বিবাদ, এদের মধ্যে পার্থক্যই হয় না। এরা মুসলিমই হয় না, এরা তো কাফের। এরা মানুষদের সামনে, এরা যখন মাহফিল করে, মানুষরা হাজার হাজার মানুষ তাদের বিনোদন শোনার জন্য, তাদের মাহফিলে হাজার হাজার লাখো লাখো মানুষ চলে যায়। আমার প্রিয় ভাই, আমরা যদি এই ইসলাম সম্পর্কে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সম্পর্কে যদি ইলম যদি না অর্জন করি, তাহলে বিভিন্ন মানুষ এসে আমাদেরকে গুমরাহীন বানিয়ে দিবে। কারণ আমরা তো আল্লাহর সম্পর্কে ইলমই নাই যে আল্লাহ একমাত্র আমাকে সন্তান দিতে পারে। আমি যদি মনে করি আমার মাজারের বাবাটাও আমাকে সন্তান দিবে, তাহলে তো এটা হবে না। আমি যদি আল্লাহর সম্পর্কে যদি ইলম না অর্জন করি, মানুষ আমাকে গুমরাহীন বানিয়ে দিবে। মানুষ যদি আমাকে বোঝায় না, একজন দোবরে, একজন ভালো, একজন আল্লাহওয়ালা, বড় একটা টুপি পরে, বড় একটা পাগড়ি দিয়ে, একটা জুব্বা পরে, অনেক সুন্দরভাবে, অনেক হ্যান্ডসাম হয়ে সাইজে গেল, বললে যে না না না, আল্লাহ কি সন্তান দিতে হবে? ওসিলা লাগে না? আল্লাহর কাছে কি আপনি এমনি এমনি যেতে পারবেন? আল্লাহর কাছে তো ওসিলা লাগবে। যেমন একটা আইনের জায়গা নিয়ে গিয়ে আইনের কাছে কিছু গেছে, আইডেন্টি কার্ড বানাতে গেলেও অনেক মাধ্যম লাগে, অনেক ওসিলা লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে গেলেও অনেক ওসিলা লাগে। এই বাবা, এই যে কব্বরে শুয়ে আছে, এই বাবা তো তোমাকে কিছু দিবে। এই বাবা হচ্ছে ওসিলা, এটা হচ্ছে মাধ্যম। এর মাধ্যমে তোমাকে আল্লাহর কাছে যাইতে হবে। কোরআনের আয়াতের বিপরীত কথা। মানুষ কোরআন ও হাদিসের ইলমগুলো অর্জন করে না, কারণে মানুষ গুমরাহীন হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও মুহাম্মদ, তোমার যখন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও মুহাম্মদ তুমি বলে দাও, যখন আমার বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে আমি রবের সামনে দাঁড়িয়েছে, আমি রব তো তার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। ওরে বান্দা, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও, যখন আমার বান্দাটা রাতের একাকী, রাতের নিশি, রাতে সবাই ঘুমিয়ে আছে, আমি রবের কাছে 2 ওয়াক্ত তাহাজ্জুদের সালাত আদায় করে আমি রবের কাছে চাইলো, ও রব, জীবনে তো অনেক গুনাহ করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ তো ক্ষমা করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, এমন তাওবা করতে হবে। আল্লাহ বলেন, হে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। কি তাওবা করবা? তাওবায়ে নাসুহা করো, বিশুদ্ধ তাওবা, খাস তওবা, যে তাওবাটা করলে আর গুনার দিকে ফিরে যাওয়ার আশা থাকবে না, এমন তাওবা করো, তো আমি আল্লাহ তোমার জীবনে যত গুনাহ আছে সব ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ও বান্দা, তোমার আমি আল্লাহর, তুমি জীবনে অনেক গুনাহ করেছো, সারা জীবন নামাজ আদায় করো নাই, সালাত আদায় করো নাই, তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো, সালাত আদায় করো নাই, তো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার জীবনে যত গুনাহ আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বাদদালা ইউবাদদিলু, আল্লাহ পরিবর্তন করে দিবেন। যত গুনাহ আছে, জীবনে যত গুনাহ করেছো, কোনো মাধ্যম লাগবে না, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিব। আর আমাদের মধ্যে সুফি, আমাদের মধ্যে পীর মুরিদি, আমাদের মধ্যে কিছু ধরনের সুফির সাথে বড় ধরনের একটা জুব্বা বইরা, বড় ধরনের একটা পাগড়ি দিয়ে তারা বলে যাও আল্লাহর কাছে চাইতে হইলে লাগে, মাধ্যম লাগে, অথচ আল্লাহ বলছেন কোনো মাধ্যম লাগে না। আর আমি আর আপনি তাদের ফান্দে পইরা আমরা মাধ্যম খুঁজছি। আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছে, আরে কোনো মাধ্যম লাগে না, আর আপনি আমি বলছি যে মাধ্যম লাগে। বরণের একটা টুপি পরে, একটা জুব্বা পরে নিজে কুরআন ও কারীমের আয়াতগুলোকে অস্বীকার করে আর মানুষদেরকে শিক্ষা দেয় ওই অস্বীকার করা। এই সমস্ত মানুষদেরকে আমরা মনে করি বড় ধরনের একজন আলেম, হকপন্থী আলেম। আমরা যদি এই সমস্ত বন্ডগুলাকে যদি আমরা যদি হকপন্থী আলেম মনে করি, তাহলে আমাদের জীবনে কখনো হেদায়েত হতে পারে না। আমরা যদি কোরআন ও হাদিসের ইলমগুলোকে শিক্ষা করতাম, আল্লাহ কি করে,
আমরা যদি আল্লাহর সম্পর্কে, বিশেষ করে আল্লাহর সম্পর্কে যদি কোরআন ও হাদিসের ইলমগুলো শিক্ষা করতাম আমার প্রিয় ভাই, তাহলে আমরা এই সমস্ত বন্ডদের পাল্লাই পড়ে আমরা শিরিক বিদআত করতাম না। শিরিক এমন একটি ইবাদত, শিরিক এমন একটি আল্লাহর প্রতি জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যে লুকমান হাকিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, লুকমান হাকিম তিনি কোনো নবী রসুল ছিলেন না, তারপরও তার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। লুকমান হাকিম এমন একটি কথা তার সন্তানকে এমন একটি নাসিহা করেছে, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না, অংশীদার করো না। হে আমার আদরের সন্তান, আমি তোমাকে মহাব্বত করি আমার অন্তর থেকে, আমি তোমাকে ভালোবাসি আমার অন্তর থেকে, তাই তো তোমাকে বললাম যে তুমি আল্লাহর সম্পর্কে আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। লুকমান হাকিম তার সন্তানকে এতই ভালোবেসেছেন, তার কারণে তার ছোট্ট সন্তানটাকে নসিহা করছেন, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অংশীদার করো না। আর আমি আর আপনি আমার সন্তানকে কয়বার বলেছি, ও আমার সন্তান, তুমি একদিনও আল্লাহর সাথে শিরিক করো না। আমার সন্তানদেরকে আমি কে একদিনও শিক্ষা দেই নাই, ও আমার সন্তান, তুমি লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, একদিনও বলি নাই, একদিনও বলি নাই। তাহলে কি হবে আমাদের জীবনে? আমরা যদি আমাদের সন্তানগুলোকে যদি তাওহীদ সম্পর্কে ইলম শিক্ষা না দেই, আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইলাম না, কিন্তু আমার সন্তানটাকে তো আল্লাহর সম্পর্কে বিশুদ্ধ শিক্ষা দিতে হবে। সবাইকে যে মাদ্রাসায় পড়াতে হবে এটাও বিষয় নয়, কিন্তু আল্লাহর সম্পর্কে সঠিক ইলমটা আপনি শিক্ষা দেন। আপনি কয়দিন বলেছিলেন, ও আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অংশীদার করো না আল্লাহর সাথে? একদিনও বলেন নাই। লুকমান হাকিম এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে। এটা সকল মানুষের জন্য নাসিহা হিসেবে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ হিসেবে, মাউইজা উপদেশ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয় হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানগুলাকে নিজে এবং আমাদের সন্তানগুলাকে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সম্পর্কে ইলম অর্জন করা, এইগুলা শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর সম্পর্কে ইলম অর্জন করা, এইগুলো আমাদের সন্তানগুলাকে শিক্ষা দিতে হবে। যদি আমরা যদি কুরআন ও হাদিসের ইলমগুলা অর্জন করি, কিছু সংক্ষিপ্ত কিছু কথা বলে যে আল্লাহর সম্পর্কে যদি আমরা ইলম অর্জন করি, কোনো বিষয়ে কুরআন ও হাদিসের বিষয়ে যদি আমরা যদি কুরআন ও হাদিসের বিষয়ে যদি বইগুলা যদি আমরা পড়ি, কুরআনুল কারীমটা যদি বিশুদ্ধ করে পড়ি, আমরা কুরআনুল কারীমের আয়াতগুলাকে এবং কুরআনুল কারীমের তরজমাগুলাকে, ব্যাখ্যাগুলাকে আমরা পড়তে পারি না, কারণে আমরা বিভিন্ন শ্রেণীটা আমরা পার্থক্য হয়ে গিয়েছি। কেউ নিজেকে মনে করে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে হয়ে গিয়েছে, পার্থক্য হয়ে গিয়েছে। মাজারও যায়, সেজদা দেয়, এদেরকে জিজ্ঞাসা করলে বলা যায় যে তারা বলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআহ। কিয়ামত পর্যন্ত এমন একটি দল হকের প্রতি অটল থাকবে, মানুষরা তাদেরকে ক্ষতি করতে চাইবে, কিন্তু তাদেরকে কেউ কিয়ামত পর্যন্ত ক্ষতি করতে পারবে না। এই দলটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করে, যারা সালেফে সালেহিনদেরকে অনুসরণ করে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তো সম্মানিত উপস্থিতি, কোনো মানুষ বন্ড হয়ে যদি নিজেকে মনে করে যে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা তাদেরকে কিভাবে পার্থক্য করব? কারণ আমি তো ইসলাম সম্পর্কে ইলম অর্জন করি নাই। তো আমার প্রিয় ভাই, আপনাকে ইলম অর্জন করতে হবে আল্লাহর সম্পর্কে। যে ইলম যদি অর্জন করে, অসংখ্য বই আছে, অসংখ্য কিতাব রয়েছে। আমাদের হক্কানি আলেম বড় বড় শায়েখগুলা, শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ, তার সম্পর্কে, এইগুলা সম্পর্কে তার অনেক কিতাব রয়েছে।
আল্লাহর সম্পর্কে সঠিক ইলমগুলো অর্জন করা অনেক কিতাব রয়েছে। আমাদের শায়েখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তারও এইগুলো আকীদার বিষয়ে আকীদা বিশুদ্ধ করার জন্য অনেক কিতাব রয়েছে। আমার প্রিয় ভাই, আপনার আমার জন্য আকীদাগুলো যদি বিশুদ্ধ না হয়, আল্লাহর সম্পর্কে যদি ঈমান আকীদা যদি বিশুদ্ধ না হয়, তাহলে কোনো ফায়দা নাই। দুনিয়াতে অনেক নামাজ আদায় করবেন, কোনো নামাজের কোনো ফায়দা হবে না, কোনো উপকারী হবে না নামাজের। কারণ আপনার আকীদা মূল বিষয়টাই নাই, বিশুদ্ধ নাই, তাহলে নামাজের কি হবে? আপনি মনে করলেন নামাজের মধ্যে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও রব আমরা তোমার ইবাদত করি, আবার তোমার কাছে সাহায্য চাই, আবার জাহের মাজারও যাই সাজদা দিলেন, তাহলে এই নামাজের কোনো মূল্য আছে নাকি? এই নামাজের কোনো চারেনা পয়সা মূল্য নাই। আপনি নামাজের মধ্যে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও রব তোমার ইবাদত করি, আবার তোমার কাছে সাহায্য চাই, তাহলে নামাজের মধ্যে এই আয়াতের অর্থটা বুঝলেন না, এই আয়াতের উপর আমল করলেন না, তার কারণটা আপনি যাই মাজারও সাজদা দিলেন। আপনি নামাজের বললেন ও রব তোমারই তো ইবাদত করি, আবার জাহের মাজারের কাছে যায় চান। এই বিষয়ে এলেম নাই কারণে আপনি যায় চান, বড় বড় শিক্ষিত সাজে, কিন্তু নিজে যায় মাজারের বাবার কাছে চায়, উলিয়ার কাছে না চাইলে কিছু হয় না। কোনো বায়া মাধ্যম না গেলে আল্লাহর কাছে চাইতে হলে আমার প্রিয় ভাই, আল্লাহর সম্পর্কে এলেম অর্জন করেন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই সম্পর্কে এলেম অর্জন করেন, আল্লাহর সম্পর্কে বিশুদ্ধ এলেম অর্জন করেন। কিছু ধরনের বেন্ত আকীদা, কিছু ধরনের মানুষগুলা এমন বেন্ত আকীদা, এমন নষ্ট আকীদা তারা নিজেদের অন্তরের মধ্যে ধারণ করে যে তারা বলে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। নাউজুবিল্লাহ। এটা আমার কথা দিয়ে আমি বলবো না, অসম্ভবের কথা। আমি জীবনও আমার কথা আমি বলবো না। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান এই কথা আপনি স্বীকার করলে আপনি নিঃসন্দেহে জাহান্নামী। আপনি একজন মানুষগুলাকে, আপনাকে আমি কি জিজ্ঞাসা করব? আমি একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, তিনি মাদ্রাসায় পড়াশোনা করে, আমি বললাম আল্লাহ কোথায় থাকে? সে বলল আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহ বাথরুমে থাকে, নাউজুবিল্লাহ। বাথরুম হচ্ছে অপবিত্র জায়গা, এখানে আল্লাহ কিভাবে থাকতে পারে? এই বিষয়ে যদি আপনার এলেম যদি না অর্জন থাকে, আপনি যদি মনে করেন আল্লাহ বাথরুমে থাকে, তাহলে আপনি সারাদিন 5 ওয়াক্ত নামাজকে 10 ওয়াক্ত নামাজ আদায় করলে কোনো নামাজের কোনো ফায়দা হবে না, কোনো উপকার হবে না আপনার নামাজের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান নয়, আল্লাহ সব জায়গায় থাকে না। আল্লাহ একমাত্র আরশে থাকে, আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, মহান আল্লাহ রব্বুল আলামিন আরশেই থাকেন, তিনি আরশেই রয়েছেন। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান কিভাবে হয়? আপনি তো এই ক্ষেত্রে আল্লাহর সম্মানকে আপনি নিচ করলেন, যে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান মানে আপনি কি বুঝাচ্ছেন? আল্লাহ মুমিনের কলবে কলবে থাকে, এটা কি বুঝাচ্ছেন আপনি? যে আপনার কলবে আইসা আল্লাহকে দেখতে হয় যে আপনি কি করছেন। আল্লাহ যদি আপনার কলবে থাকে, আবার ওই কলবে থাকে, এখানে মানুষ কতজন? পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, এর জন্য আল্লাহ যদি সবার কলবে থাকে, আল্লাহ কয়জন? আপনি তো এক আল্লাহ বললেন না। আল্লাহ তো বলেছে আমি আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আর আপনি বানাইলেন আল্লাহ 100 জন। কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করবেন নাকি? কোরআনের আয়াতকে অস্বীকার করলে তো আপনি মুসলিম থাকেন না, আপনি কাফের হয়ে যান। এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ রয়েছে যারা নিজেকে মনে করে আমরাই সঠিক, কিন্তু এরাই গুমরাহীন, এরাই পথভ্রষ্ট হয়ে গিয়েছে, কিন্তু নিজেকে মনে করে আমরাই হক্কানি। আল্লাহর সম্পর্কে বিশুদ্ধ আকীদাই পোষণ করে না এই সমস্ত মানুষ মনে করে আমরাই হক। এটা কি নিজেকে মনে করলে আমি হক হয়ে যাব নাকি? আল্লাহর সম্পর্কে বিশুদ্ধ ধারণাই নাই। অনেক বড় বড় আলেম সাজে, কিন্তু নিজেকে যাই জিজ্ঞাসা করলে বলে যে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, তাহলে আপনি কিভাবে আপনার আকীদাকে বিশুদ্ধ করলেন? আপনি মনে করতে পারেন আমার হুজুর বেশি বুঝে, আপনি আমার ওই হুজুরের চেয়ে আমার হুজুর মুফতি মুহাদ্দিস বড় আল্লামা শাইখুল হাদিস, আর আপনি কি এইগুলা দিয়ে ইসলাম চলে না? নিজের বাপ দাদা ধর্ম দেখায় ইসলাম চলে না। আর ইসলাম কি নিজের বাপ দাদা দিয়ে ধর্ম দিয়ে নাকি ইসলাম চলে? নিজে মনে করে আমার বাপ দাদা এই ছিল, আমার বাপ দাদা এই যে মাজারে যায় সেজদা করছে, আমার বাপ দাদা তোমার চেয়ে বয়স বেশি, তারা কি কম জানে? আরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ ছিলেন কাফের, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন মুসলিম, তাহলে কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের হইতে যাচ্ছে নাকি? যদি বলেন বাপ দাদা ধর্মকে অনুসরণ করতে হবে, নাবির 14 গোষ্ঠী ছিলেন, নাবির সকল গোষ্ঠী ছিলেন কাফের, আর নবী হয়েছেন মুসলিম।
তাহলে কি আমার নবী বাপদাদা ধর্মকে অনুসরণ করবে নাকি? বাপদাদা ধর্ম দিয়ে ইসলাম চলে না। ইসলাম কোরআন ও হাদিসের কথা দিয়ে ইসলাম চলে। আপনি যদি মনে করেন আমার বাপদাদা এই করেছে আমিও তাই করব, অন্ধ অনুসরণ এইগুলা। আমার বাপদাদা যাই করেছে আমিও তাই করব, বাকি ইতিহাস কোনো কিছু বললাম না। আমার বাপদাদা যেভাবে নামাজ পড়েছে আমিও এইভাবে পড়বো। আমার বাপদাদা মনে করেছে এই আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, আমিও মনে করবো হ আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। এগুলা অন্ধ অনুসরণ। আপনার বাপদাদা আজকে যে এগুলো আপনি খাচ্ছেন, এগুলো আপনার বাপদাদা খাই নাই, আপনি খান কেন? আপনার বাপদাদা এই যে প্লেনে উঠেন নাই, আপনি উঠেন কেন? হাইডাইডে জানগা হজ করা। বাপদাদার কথা দিয়ে ইসলাম চলে না। ইসলাম একমাত্র আল্লাহর নবীর কথা দিয়ে ইসলাম চলে। আমার প্রিয় ভাই, আপনি যদি মনে করেন যে আমার বাপদাদা এইভাবে কাজ করেছে আমিও করব, এটা চলবে না। তো সম্মানিত উপস্থিতি, কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা। আল্লাহর নবীর ইত্তেবা তোর রসুল, আল্লাহ রসুলের ইত্তেবা করা, রসুলের ইত্তেবা করা, রসুলের আদর্শকে অনুসরণ করা। তাহলে আল্লাহ রসুলের এতগুলা দুনিয়াতে এত মানুষ থাকার পর আমরা নবীর অনুসরণ করব কেন? দুনিয়াতে অনেক মানুষ রয়েছে, অনেক ভালো ভালো মানুষ রয়েছে, তাদের অনুসরণ করব। আমি আমার হুজুরের অনুসরণ করবো, আমি রসুলের অনুসরণ করব কেন? এটা আমি এই কথাটা বললাম আপনার গায়ে লাগতে পারে, কিন্তু আপনি আপনার হুজুরেরই অনুসরণ করছেন, আল্লাহ রসুলের অনুসরণ করেন না। আপনি বলেন যে আল্লাহ রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখেছো তোমরা সেইভাবে সলাত আদায় করো। আপনি কি করেন? আপনি এই হাদিসের ব্যাখ্যাগুলা দেখেন না। আল্লাহ রসুল যে এমনি বললেন যে আমাকে সলাত আদায় করতে দেখেছো, এমনি সলাত আদায় করো। আপনি দেখেন আমার হুজুর কি বলল। আমার হুজুর যেভাবে নামাজ আদায় করে আমি সেভাবে নামাজ আদায় করব। আমার হুজুরের চেয়ে বড় হয় নাকি কেউ? আপনি অন্ধ অনুসরণ করে, আপনি অন্ধ অনুসরণ জন্য সারা জীবন আজীবন জন্য আপনি অন্ধ অনুসরণ করেন, তাহলে আপনি কখনোই হেদায়েত হবেন না। আব্দুল মুত্তালিব, তিনি রসুলের চাচা ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তারপরও তার কপালে হেদায়েত জুটলে নাই। আল্লাহ রসুল বলেছেন যখন মৃত্যুবরণ করবেন সেই সময় আব্দুল মুত্তালিবকে আল্লাহ নবী বলেছেন যে হে আমার চাচা, আপনি শুধু বলেন, আপনি শুধু একবার সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, কাল কিয়ামতের ময়দানে আমি রসুল আপনার ব্যাপারে সুপারিশ করব। মক্কার বড় বড় লিডাররা আবু জাহেল, উতবা, সাইবা, তারা বলেছে না না না, মৃত্যুবরণ করার সময় আপনি আপনার বাপদাদা ধর্মকে ত্যাগ করবেন, আপনি বাপদাদা ধর্মকে বাতিল করবেন, আপনি আমাদের ধর্ম মানে চুনকালি দিবেন। বাপদাদা ধর্মকে অনুসরণ করেছে কারণে সে হেদায়েত পায় নাই, অন্ধ অনুসরণ করেছে। তিনি যদি সেই সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন তাহলে সে অবশ্যই জান্নাতি হতেন। দৃঢ় বিশ্বাস নিয়ে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, খালি মুখে 100 বার বললেও হবে না। যদি দৃঢ় বিশ্বাস না থাকে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আপনি মরার আগেও যদি বলেন তাহলেও আপনি জান্নাতি। খাঁটি বিশ্বাসে, অটল বিশ্বাসে আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ওই খাঁটি বিশ্বাসে ঈমান আকীদা বিশুদ্ধ না করে যদি হাজারো বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। আকীদা বিশুদ্ধ করতে হবে আমার প্রিয় ভাই। আপনি যদি আকীদা বিশুদ্ধ না করেন আল্লাহর সম্পর্কে, তাহলে আপনি নিজেই গুমরাহীন হবেন, আপনি নিজেই গুমরাহীন হবে, আপনি নিজেই জাহান্নামে যাবেন। আপনি বিশুদ্ধ আকীদার, আপনি কোরআন ও হাদিসগুলা পড়ে দেখেন কারা হক পথে আছে আর কারা বিভ্রান্তি পথে আছে। আপনি কোরআন ও হাদিস পড়ে দেখেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহর রসুলের ইত্তেবা করা, ইত্তেবাতুর রসুল, একমাত্র আদর্শবান ব্যক্তি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে রয়েছে, তার মডেলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। নিঃসন্দেহে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম মডেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলেন আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও তুমি কি কোরআন পড়ো নাই? তিনি বললেন হ্যাঁ। তাহলে তো তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? গোটা কোরআনটাই হচ্ছে নবীর আদর্শ, গোটা কোরআনটাই হচ্ছে নবীর চরিত্র। যে নবীর
নবুয়তের আগে এবং নবুয়তের পরে কোনো চরিত্র, কোনো খারাপের কোনো ইতিহাস নাই। অতঃপর প্রত্যেকটি মানুষের একটা খারাপ দিক, একটা ভালো দিক আছে, কিন্তু নবী রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন হচ্ছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তিনি অনেক পবিত্র মানুষ, গোটা কোরআন যেমন পবিত্র, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে এমন পবিত্র। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার চরিত্র এমন পবিত্র, কখনোই হতে পারে না। আমার চরিত্র অনেক নিকৃষ্ট, এক সময় ছিল আবার ভালো হয়ে যায়, আবার ছিল আবার ভালো হয়ে যায়। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র গোটা কোরআনের চরিত্র। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন, এর কারণে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র অনুসরণকারী ব্যক্তি হিসেবে আপনাকে অনুসরণ করতে হবে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ হচ্ছে 3 প্রকার, যে অনুসরণকারী ইত্তিবাতুর রসুল সুন্নাহ হচ্ছে 3 প্রকার: সুন্নাতে কওলি, সুন্নাতে ফি'লি, সুন্নাতে তাকরীরি। সুন্নাতে কওলি বলা হয় যা আল্লাহর নবীর মুখ থেকে উচ্চারণ হয়, যা আল্লাহর নবীর মুখ থেকে কথাগুলো বের হয়, তাকেই বলে সুন্নাতে কওলি। তো উদাহরণ হলো আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খাবারের পূর্বে যে ব্যক্তি বিসমিল্লাহ বলবে না, তার খাবার শয়তানের জন্য হালাল হয়ে যায়। যে ব্যক্তি খাবারের পূর্বে বিসমিল্লাহ বলবে না, তার খাবারগুলা শয়তানের জন্য হালাল হয়ে যায়। আপনি খাবারের ক্ষেত্রে রসুলের সুন্নাতকে অনুসরণ করতে হবে। আপনি খাবার খাচ্ছেন, এই সময়ও বিসমিল্লাহ বলতে হবে, এটা রসুলের সুন্নাত। আপনি এমনভাবে বলতে হবে যে বলতে বলতে মুখস্থ হয়ে যায়, যে আপনি খাবার বসেন কিন্তু এই সময় আপনি বিসমিল্লাহ অটোমেটিক বের হয়ে যায়, এমনভাবে বলতে হবে। তো সুন্নাতে ফেলি হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলা করেছেন তার অনুসরণ করা। আন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আলা জানাজাতি ফাকারা বিফাতিহাতিল কিতাব ক্বালা লিয়া'লামুনা আন্নাহা সুন্নাতান। তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়েছেন। সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত নাই। আল্লাহ রসুল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কুরআন। সূরা ফাতিহা ব্যতীত কোনো সালাত নাই। আপনি একাকী সালাত আদায় করছেন তো আপনাকে সূরা ফাতিহা বলতে হবে। আপনি ইমামের সাথে সালাত আদায় করছেন তো আপনাকে সূরা ফাতিহা বলতে হবে। আপনি যদি সূরা ফাতিহা না পড়েন কোনো সালাত হবে না আপনার। এটা আমার কথা না, আল্লাহ রসুল বলেছেন। আপনি সূরা ফাতিহা না পড়লে আপনার কোনো সালাত হবে না। লা মানে লা নাফি, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোনোই সালাত নাই সূরা ফাতিহা না পড়লে। এখানে অনেক মানুষ অনেক ব্যাখ্যা দিবে যে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কুরআনের আয়াত তেলাওয়াত করা হয় তোমরা চুপ থাকো যাতে তোমাদের উপর এই করা হয়, রহমত নাজিল করা হয়। তো সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা পড়লেই যদি এই হাদিসের সাথে ব্যাখ্যা লাগাই দেয়, সালাফে সলিহিনদের থেকে যদি ব্যাখ্যা না নেই, নিজেই যদি সালাফে সলিহিন সাজে, নিজেই যদি বড় বিজ্ঞ আলেম সাজে, তাহলে তো হবে না। আমাদের আগে পূর্ববর্তী অনেক বড় বড় আলেম ছিল, ইমাম বুখারী রহমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রহমাহুল্লাহ, ইমাম তিরমিজি, তারা অনেক বড় বড়, ইমাম সালেহ আল উসাইমি রহমাহুল্লাহ, তারা তো অনেক বিজ্ঞ আলেম। তাদের থেকে আমরা কেন ফতোয়া নিব না? তারা কি বলেছেন, তারা এই হাদিসে কি মত দিয়েছেন, এটা আমরা কেন দেখব না? আমরা খালি একটা হাদিস পড়লাম, নিজেদের একটা কোরআনের আয়াত মিলে নিজে ব্যাখ্যা দিয়ে দিলাম, এটা কি হলো?
নিজের ব্যাখ্যা দিলে তো চলবে না। নিজে একটা সামান্য একটা বক্তা হয়ে জন্য নিজের ব্যাখ্যা দিয়ে দেয়, তাহলে চলবে নাকি? আমরা কি তাদের চেয়েও বড় হয়ে গিয়েছি? তো সম্মানিত উপস্থিতি, কোরআন ও হাদিসের ক্ষেত্রে বিভিন্ন মানুষের ফিতনা দিলে হবে না, পার্থক্য মত দিলে হবে না। বড় বড় আলেমদের, ইমাম বুখারী এই হাদিসটা তিনি যে বর্ণনা করেছেন তার কিতাবের মধ্যে যে তিনি যে হাদিসটা আনছেন, তাহলে এই ব্যাখ্যাটা তার থেকে নিতে হবে না। ওই যে একজন হুজুর এই হাদিসটা বইলে নিজেই একটা ব্যাখ্যা দিল, তার থেকে ব্যাখ্যা নিলে হবে নাকি? সম্মানিত উপস্থিতি, সূরা ফাতিহা না পড়লে কোনো সালাত হবে না। অতঃপর আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে। একাকী নামাজ আদায় করলে সূরা ফাতিহা পড়তে হবে, এবং ইমামের সাথে সালাত আদায় করলে সূরা ফাতিহা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর অনেক প্রশংসা করা হয়। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর অনেক প্রশংসা করা হয়। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর প্রশংসা অবশ্যই করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো সুন্নাতে তাকরীরি আল্লাহ রসুলের সমর্থক, যা একটা কাজ করলেন আল্লাহ রসুলের সামনে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করলেন। তো আন কয়স ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইউসাল্লি বাদা সালাতি সুবহি রাকাতাইন ফাকালা আর-রাজুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতু সুবহি রাকাতাইন ফাকালা আর-রাজুলু ইন্নী লাম আকুন সাল্লাইতু রাকাতাইন লাতাইন ফাকাবলাহুমা ফাসাল্লাইতুমাল আন ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়স ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, মানে দেখা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন একজন ব্যক্তি ফজরের সালাতের পূর্বে, ফজরের সালাত শেষ, তার পূর্বে একজন ব্যক্তি সালাত আদায় করছেন 2 রাকাত। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, হে লোক, তুমি কেন এখন সালাত আদায় করছো? তিনি বললেন যে আমি ফজরের সালাতের পূর্বে যে 2 রাকাত সুন্নাত আছে, ওই 2 রাকাত সুন্নাত আমি পড়তে পারি না, তার কারণে এখন পড়ছি। তো সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দেখছেন, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাগুলোকে শুনে তারপরে তিনি সমর্থক করলেন। এটাকে সুন্নাতে তাকরীরি বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিতিতে যে কাজটা করা হয় সেই কাজটাকে সুন্নাতে তাকরীরি বলা হয়। আল্লাহ রসুল সমর্থন করেছেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা অনেক মসজিদে দেখতে পাই যে কোনো সালাত, জোহরের সালাত চলে যাচ্ছে, যেমন ধরুন ফজরের সালাতই চলে যাচ্ছে, সেই ব্যক্তি এসে ফজরের সালাত 1 রাকাত চলে যাচ্ছে, কিন্তু একজন ব্যক্তি এসে পিছনে এসে তিনি দাঁড়ায় গেলেন, তারপরে সে সুন্নাতটা আদায় করছে। কিন্তু এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীত। আল্লাহ রসুল বলছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ সালাতের একামত দেওয়া হয়, ইদা উকিমাতিস সালাহ, যখন ফরজ সালাত, উকিমা মানে ফরজ, যখন ফরজ সালাতের একামত দেওয়া হয়, কোনো সালাত নাই, লা সালাতা, কোনো সালাত নাই। ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নাই। যখনই ফরজ সালাতের একামত দেওয়া হবে আর কোনো সালাত নাই। আপনার যদি ফরজ সালাতের একামত দেওয়া হয়েছে, আপনি 2 রাকাত ফরজ সালাতে একামত দিয়ে 1 রাকাত চলে যাচ্ছে ফজরের নামাজ, কিন্তু আপনি এসে 2 রাকাত সুন্নাত পড়ছেন, এটা তো আল্লাহ রসুলের সুন্নার বিপরীত। আল্লাহ রসুল বলছে কোনো সালাত নাই একামত দেওয়ার সময়, যখন ফরজ সালাত শুরু হয়ে যাবে কোনো সালাত নাই, আর আপনি আইসা 2 রাকাত সালাত আদায় করছেন। আপনি কি রসুলের চেয়ে বড় হুজুর হয়ে গিয়েছেন নাকি আপনিই নিজে হাদিস আবিষ্কার করেন? আপনাদের এই ক্ষেত্রে নিজেকে মনে করছে আমি রসুলের চেয়ে বড়। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রসুলের সুন্নাতের বিরুদ্ধাচারণ করলে 3 জন ব্যক্তি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে জিজ্ঞাসা করছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যা সালাসাতু রাহতি বুয়ুতি আসওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 3 জন ব্যক্তি আসলেন।
বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ রসুলের স্ত্রীর কাছে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর ইবাদত সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করেন। তিনি তাদেরকে অবগত করলেন তার আমল সম্পর্কে। যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তিনি রাতের কিছু অংশ সালাত আদায় করেন, আবার কিছু অংশ ঘুমিয়ে যান। আরেকজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী কি কি আমল করেন। তিনি বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহ করেছেন, যে আবার জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী কি কি আমল করেন। তারপরে তিনি বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছুদিন সিয়াম রাখেন, আবার সিয়াম বাতও দেন। তারপরে একজন ব্যক্তি তিনি নিজেকে তারা মনে করলেন যে গুফির লাহু মা তাকদ্দামা মিন যামমি ওয়া মা তাআখার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের আগে এবং পরে যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। তার কারণে তার জন্য অল্প আমল যথেষ্ট, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, সে জান্নাতে যাইতে পারবে। কিন্তু আমরা গুনাহগার বান্দা, অতঃপর আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি আমল করতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছে, আমরা বিবাহ করব না। একজন ব্যক্তি বললেন যে আল্লাহ রসুল বলেছে, আল্লাহ রসুল বিবাহ করেছেন, আমি বিবাহ করব না। আরেকজন সাহাবী বললেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে কিছু অংশ নামাজ আদায় করছেন আর কিছু অংশ নামাজ আদায় করেন নাই, তার কারণে আমি প্রত্যেক দিন সারাটি জীবন যতদিন বেঁচে আছি সারাটি জীবন আমি সালাত আদায় করব, একদিনও রাতে ঘুমাবো না, সারা রাত সালাত আদায় করবো যতদিন বেঁচে আছি। আরেকজন ব্যক্তি বললেন যে আমি সারাটি জীবন সিয়াম রাখবো, কোনোদিন সিয়াম বাদ দিব না। একজন ব্যক্তি বলল আমি বিবাহ করবো না। আরেকজন বলল আমি যে সারা রাত নামাজ আদায় করবো, কোনোদিন নামাজ বাদ দিব না যতদিন বেঁচে আছি। এগুলা হচ্ছে ভালো কাজ, তারা কখনোই খারাপ নিয়ত করে নাই, তারা ভালো নিয়ত করছে। একজন বলছে আমি বিবাহ করবো না, কিসের জন্য? বিবাহ করলে ইবাদতে ঘাটতি পড়ে, বিবাহ করলে ইবাদত থেকে কিছু বিরত থাকতে হয়, সে তার কারণে বিবাহ করবে না। কোনো মানুষ বিরক্ত করতে পারবে না যে ওই করতে হবে, ওই ইনকাম করতে হবে, তুমি এই খাবার নিয়ে আসো। সে সারা রাত সারাদিন সে বিবাহ করবে না ইবাদত করার জন্য, সে সারাদিন সারা রাত ইবাদত করবে। আরেকজন ব্যক্তি তিনি সারাদিন সারা রাত সারা জীবন সিয়াম রাখবো, কারণ সারা জীবন সিয়াম রাখবে, এটা অবশ্যই ভালো কাজ। আরেকজন ব্যক্তি সারা রাত নামাজ আদায় করবে, এটা ভালো কাজ। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে আসলেন, তারপরে জিজ্ঞাসা করলেন হে সাহাবীরা তোমরা কি এই কথা বলেছো? তারা বললেন হ্যাঁ। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি কথা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন মান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, তাহলে তোমরা শুনে রাখো যে ব্যক্তি আমার সুন্নাতকে মানলো না, আমার আদর্শকে মানলো না, আমি নবী যে কাজ করেছে এই কাজ যদি অল্প আমল হয় এটা যদি মানলো না, নিজেকে মনে করলো আমাকে বেশি আমল করতে হবে, তাহলে জেনে রাখো, তুমি শুনে রাখো, তুমি আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, আমল যদি অল্প হয়, আমল যদি কম হয়, তাও এটা আল্লাহ রসুলের সুন্নাতের অন্তর্ভুক্ত হতে হবে। আমল অতি অল্প কিন্তু আল্লাহ রসুল করেছেন নাকি এটা দেখতে হবে। একদিন সারা জীবন সালাত আদায় করলেন না, একদিন সবাবের রাত চলে আসলো, সারা রাত সালাত আদায় করলেন, এই সবাবের রাত কি আল্লাহ রসুল পালন করেছে নাকি? যদি না পালন করে আপনাকে দেখতে হবে, যদি না পালন করে তাহলে আমিও পালন করব না। আপনাকে সারা জীবন কোনো সালাত নাই, আপনি সবাবের রাতে গিয়ে সালাত আদায় করলে আপনার সব গুনাহ ক্ষমা, এটা হুজুর বর্ণনা করে, এটা হুজুরের কথা, আল্লাহ রসুলের কথা না। একদিন মিলাদুন নবী পালন করলে আপনি জান্নাতি হয়ে যাবেন, নিজেকে মনে করে আমি মিলাদুন নবী পালন করে আমি জান্নাতি, রসুলকে মহাব্বত করে, তার কারণে একদিন মিলাদুন নবী পালন করে। যে জন্মদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে পালন করে নাই, যে জন্মদিনকে আল্লাহ রসুল হারাম বলেছেন, ওই জন্মদিনকে পালন করে আল্লাহ নবীর মহাব্বত নিজের অন্তরে আনতে চাও। আল্লাহ নবীর মহাব্বত, এটা কি আল্লাহ নবীর মহাব্বত হয়ে যায় নাকি? একদিন মিলাদুন নবী পালন কইরা নিজেকে মনে করে আমি আশেকে রসুল, রসুলের মহাব্বত আমি বেশি ধারণ করি, অথচ আল্লাহ রসুলের সুন্নাতের বিরুদ্ধাচরণ করছে, অথচ আল্লাহ রসুলের সুন্নাত থেকে সে আল্লাহ রসুলের উম্মত থেকে পার্থক্য বের হয়ে গিয়েছে, তারপরেও নিজেকে মনে করে আমি আশেকে রাসূল। সে নিজে জানে যে আমি গুমরাহীন, সে নিজে মনে করে যে আমি গুমরাহীন হয়ে গিয়েছে, তাই কি হয়েছে, আমি জাতিকে জাহান্নামে নিয়ে যাব।
তারা নিজেরা এই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, তারা নিজে জাহান্নামে যাবে না বুজুর্গনের দিন, সে নিজে জাহান্নামে যাবে না, জাতিকে গুমরাহীন বানিয়েছে, নিজে জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। শয়তানের দায়িত্ব সে পালন করে। আপনি মনে করতে পারেন হুজুর তাকে শয়তান বলার কি দরকার? শয়তানের দায়িত্ব সে নিয়েছে। আল্লাহ রসুলের পক্ষান্তরে যে হাদিসগুলা রয়েছে, বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারী মুসলিমের মধ্যে, আল্লাহর কোরআনের পরে যে কিতাবের স্থান সেটা হচ্ছে সহিহ বুখারী। সেই জন্য আল্লাহ রসুলের হাদিসের বিরুদ্ধাচারণ করে সেই কি আল্লাহর উম্মতের অন্তর্ভুক্ত? আল্লাহ রসুলের দল থেকে সে পার্থক্য বের হয়ে গেছে না? অবশ্যই তো বের হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, একদিন মিলাদ মাহফিল করে যদি নিজেকে মনে করে আমি আশিকে রাসূল, আমি আল্লাহ রসুলকে বেশি মহাব্বত করি, আবার এই সমাজের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে, এই গোটা পৃথিবীর মধ্যে দলের অভাব নাই। আল্লাহ রসুল বলেছেন যে ইহুদিরা ৭২ দলে পার্থক্য হয়ে গিয়েছে, আমার উম্মত হবে ৭৩ দলে পার্থক্য। কুল্লুহুম ফিন্নার, এরা প্রত্যেকেই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। আপনি যদি এই পার্থক্য যদি মনে করেন, আমরা তো দল অনেক, আমাদের মানুষের অভাব নাই, আমরা যেখানে যে আমরা একটা মাহফিল করে কোটি কোটি মানুষ আসে, আমরাই হক, এটা কখনোই না। যদি নিজেকে মনে করেন দল বেশি মানে হক, এটা বিষয় না। তাহলে তো যারা ওই যে ৭৩টা দল, এরাই তো জান্নাতি হইতো। আল্লাহ রসুল বললেন যে বানী ইসরাঈলা ৭২ দলে পার্থক্য হয়ে গিয়েছে, মত পার্থক্য হয়ে গিয়েছে, আমার উম্মত হবে ৭৩ দলে পার্থক্য, কুল্লুহুম ফিন্নার, এই ৭৩ দলটাই জাহান্নামে যাবে। আল্লাহ রসুল বললেন ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। এখন যদি আপনি যদি নিজেকে মনে করেন না এই যে আমরা দল বেশি, আমাদের সংখ্যা বেশি, আমরা যেখানে যাই আমাদের মানুষের অভাব নাই, তার কারণে আমরাই জান্নাতি, বিষয়টা অত্যন্ত হাস্যকর। একটি মাত্র দল শুধু জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, ওই একটি দল হতে হবে, ওই একটি দলের মানুষ হচ্ছে হাযা সাবিল, ওটা হচ্ছে একটা সোজা রাস্তা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটি সাহাবীর সামনে একটি সোজা ডাক দিলেন, এবং এই ডাকের মোড়ায় মোড়ায় একটা একটা করে ডাক দিলেন, অনেকটি ডাক দিলেন। আল্লাহ রসুল সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন, এই যে সাহাবীরা, আমি একটা সোজা ডাক দিছি, এই সোজা ডাকটা হচ্ছে হাযা সাবিল, এটা হচ্ছে সোজা রাস্তা, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এই যে ডাকের মোড়া মোড়ায় একটা একটা করে ডাক দেখছো না, এগুলা হচ্ছে শয়তানের রাস্তা। এগুলা প্রত্যেকটি ডাকের কানে কানে যায়, হেরে ডাকের মাথায় যায়, দেখবা এক একটা শয়তান বসে আছে, এক একটা শয়তানের মাযহাব এগুলা। একমাত্র হাযা সাবিল, এই সোজা রাস্তায় আপনাকে চলতে হবে। এই সোজা রাস্তায় চলতে গিয়ে আপনাকে অনেক বাধা আপনাকে দিবে, অনেক বাধার সম্মুখীন হতে হবে আপনাকে, অনেক বাধা মনে পড়তে হবে আপনাকে। অতঃপর আপনাকে হাযা সাবিল, এই সোজা রাস্তাকে আপনাকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, তো সম্মানিত উপস্থিতি, আমাদের জাতির মধ্যে, আমাদের বাংলাদেশে একটি দল আছে হিজবুত তাওহীদ, তারা নিজেদেরকে মনে করে আমরা হিজবুত তাওহীদ। আবার আরেকটা আছে আহলে কোরআন, খালি কোরআন মানে হাদিস মানি না। কোরআন কি আজও কি তারা কোরআন পড়েছে? এটা তো আমি বিশ্বাস করি না। বলে আমি নিজে কোরআন মানে হাদিস মানি না, আমি আহলে কোরআন, খালি কোরআন মানে হাদিস মানি না। তো কোরআন বলছে যে তুমি হাদিস মানো, কোরআন বলে দিচ্ছে তোমাকে হাদিস মানতেই হবে। হাদিস মানে কি? আল্লাহ রসুলকে অনুসরণ করলেই তো তুমি হাদিস মানলা। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমে মনে বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমে বলে দিচ্ছেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের অনুসরণ করো। নবীর অনুসরণ করতে হবে আমি আল্লাহকে পাইতে হলে। আমি আল্লাহকে এমনি পাবা না, আমি আল্লাহকে পাইতে হলে আমার রসুলের অনুসরণ করতে হবে। রসুলের যদি অনুসরণ করো তাহলে আমি আল্লাহকে পাইবা। তাহলে রসুলের অনুসরণ মানে কি? আল্লাহ রসুলের হাদিসকে অনুসরণ করতে হবে। আজকে তো আমাদের মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তাহলে কি রসুলের হাদিসকে অনুসরণ করলে রসুলকে অনুসরণ করা হয়? যারা বলে আমরা নিজেকে আহলে কোরআন মনে করি, আজকে মুসলিম জাতির মধ্যে যারা মাহফিল করে, তাদের মাহফিলের মধ্যে হাজারো হাজার মানুষ হয়, যেমন ধরে এখানে দাঁড়িয়ে আছে হাজারো হাজার, এই রাস্তা মানে যত খালি জায়গা দেখছি এই জায়গা ভরে যাবে, কিন্তু তারা নিজেদেরকে
এই সমস্ত মানুষরাই হচ্ছে গুমরাহীন। তারা নিজেকে মনে করে মিজানে পাল্লা বলতে কোনো পাল্লা নাই। যারা নিজেকে মনে করে এমন বিভ্রান্তি, এমন তার আকীদা এমন নষ্ট হয়ে গিয়েছে, তারা বলে যে আল্লাহ যদি একজনকে জাহান্নামে দেয় আর জীবনে জান্নাতে দিবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর কি বিবেক যে এতই হয়ে গেছে নাকি? আল্লাহ যদি একজনকে যদি জাহান্নামে দেয়, তুমি কে বলছি, তুমি যে এই কথা বলেছো, তোমাকে আল্লাহ জাহান্নামে দিল আর জীবনে জান্নাতে দিবে না। এটা অনেক ভালো লাগে। কোরআন ও হাদিসের কথাগুলোকে তারা অস্বীকার করে মানুষদের সামনে প্রচার করে। এই সমস্ত মানুষদেরকে মনে করি আমরা বড় ধরনের মুহাদ্দিস, বড় ধরনের শায়েখ, যদিও তাদেরকে আমি শ্রদ্ধা করি, তাদের সাথে মহাব্বত রয়েছে, কিন্তু হাদিস কোরআন দিয়ে কারোর সাথে মহাব্বত থাকতে পারে না। সে যদি রসুলের ধর্ম থেকে যদি হয়ে যায়, খারিজ হয়ে যায়, বের হয়ে যায়, তারপরেও তার সাথে কি আমি মহাব্বত করব? একজনের সাথে মহাব্বত হয় দ্বীনের ক্ষেত্রে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যদি দ্বীনটা গ্রহণ করে। একজন কাফের রয়েছে কিন্তু দ্বীনটা, ইসলামটা গ্রহণ করলো, তারপরে সে আমার ভাই হয়ে গেল। যে প্রকাশ্যে বড় নিজেকে বড় ধরনের শায়েক মনে করে, মিডিয়া ব্যক্তিত্ব মনে কইরা, নিজে ধরনের বড় ধরনের একটা ভাইরাল নিজেকে মনে কইরা, নিজে মানুষের সামনে ভাইরাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, নিজে পাগলামি, পাগলের মতো, ছাগলের মতো কথা বলবে মানুষের সামনে, নিজেকে ফেমাস করার জন্য, ভাইরাল করার জন্য। এই ভাইরালের কোনো উপকার হবে না। কাল কিয়ামতের ময়দানে যায় দেখবে এই সমস্ত বক্তারা, যারা হাজারো হাজারো মানুষ আছে, এই মানুষের কোনো ফায়দা নাই। এরা ওয়াজের মনে বৈশেও কোনো ফায়দা পায় না। আর যে বক্তব্যে তার ইখলাসই ক্লিয়ার নাই, তার ইখলাসই বিশুদ্ধ নাই, তাহলে কিসের ফায়দা? বড় ধরনের মিডিয়া ব্যক্তিত্ব হয়ে কোনো ফায়দা আছে নাকি? যদি দিন প্রচারটা যদি ইখলাস, তাকাররুবি ইলাল্লাহ, আল্লাহর সন্তুষ্টের জন্য যদি না হয়, আল্লাহ দিনকে প্রচার করার জন্য যদি খাস নিয়ত না হয়, তাহলে এই দিন প্রচার করে কোনো লাভ আছে নাকি? নিজে মনে করতে পারো একবার আল্লাহ জাহান্নামে দিলে আর জীবনে জান্নাতে দিবে না, এটা অত্যন্ত ভুল কথা। আল্লাহ একবার, আপনার যতগুলো শাস্তি রয়েছে, আপনি জিনা ব্যভিচার করেছেন, আল্লাহ আপনাকে শাস্তি দিয়ে আবার পরবর্তী জান্নাতে দিবে। আপনি যদি শিরিক করেন, তাহলে শিরিকের গুনাহ যদি আপনি যদি দুনিয়াতে যদি ক্ষমা যদি রবের কাছে যদি না চাই নিয়ে যেতে পারেন, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন। তো সম্মানিত উপস্থিতি, একমাত্র রসুলের আদর্শকে অনুসরণ করতে হবে। রসুলের আদর্শকে সর্বপ্রথম অনুসরণ করতে হবে। রসুলের আদর্শ ছাড়া আমরা যদি রসুলের আদর্শকে যদি অনুসরণ না করি, তাহলে আমরা জান্নাতে যাইব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার সকল উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে আমাকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করে? তিনি বললেন, মান আতুআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসনি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি রসুলের আদর্শকে নিজের জীবনের সাথে বাস্তবায়ন করলো, যে ব্যক্তি আমি রসুলকে তার জীবনের সাথে আদর্শ মডেল হিসেবে গ্রহণ করলো, আমি রসুলের অনুসরণ করলো, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমি রসুলকে অনুসরণ করলো না, সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সর্বপ্রথম রসুলের আদর্শকে অনুসরণ করতে হবে। কোনো বুজুর্গ দিনের আদর্শকে অনুসরণ করা যাবে না, কোনো অন্ধ অনুসরণ করা যাবে না। আমাদেরকে কোরআন হাদিস পড়তে হবে। কোরআন হাদিস থেকে দেখে বুঝতে হবে কোনটা হক, কোন দল হকের পথে আছে আর কোন দল বাতিলের পথে আছে। এগুলা কোরআন ও হাদিস দেখে পড়াশোনা করে আমাকে জানতে হবে। কোনো মানুষ আপনাকে জানিয়ে দিবে না। কোনো মানুষ আপনি যে ঠিক তেমনিভাবে আপনি যে একটা ভালো ইনকাম করবেন, এই পথটা আপনাকে দেখিয়ে দিবে না কোনো মানুষ। ঠিক তেমনিভাবে আপনি যে জান্নাতে যাবেন, এই পথটা আপনাকে কোনো মানুষ দেখিয়ে দিবে না যে এই পথে চলো। আজকে এমন মানুষ নাই যে আপনাকে দেখিয়ে দিবে যে এই পথে চলো জান্নাত পাইবা, এটাই সঠিক পথ, এটা কেউ আপনাকে শিক্ষা দিবে না। আপনি মনে করতে পারেন যে আমরা অনেক মানুষ, আমরা অনেক হাজারো হাজারো মানুষ, এইগুলাই হক, আর যারা কম অল্প সংখ্যক মানুষ তারাই হচ্ছে বাতিল। এই কথাটা অত্যন্ত ভুল। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কোরআন ও হাদিস যারা পড়ছে, কোরআন ও হাদিস যারা বুঝেছে, তারাই হয়েছে আহলুল হাদিস তথা সালাফি। যারা সালাফি সলিহিনদেরকে অনুসরণ করে তাদেরকে বলে সালাফ আর সালাফি। তো সম্মানিত উপস্থিতি,
কোরআন ও হাদিস পড়লে, আপনি সালাফে সলেহিনদেরকে অনুসরণ করলে, আল্লাহ রসুলকে অনুসরণ করলে আপনি হবেন জান্নাতি। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে একমাত্র কেবলমাত্র আদর্শবান ব্যক্তি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করা তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহর সম্পর্কে ইলম অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইলা আখির আয়াত। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বেশি বেশি মসজিদে দান করতে হবে। আমাদের পিতামাতা যারা মারা গিয়েছে তাদের জন্য সদাকা হিসেবে আল্লাহ রসুল বলছেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, যখন মানুষ মৃত্যুবরণ, ইনকাতা শেষ হয়ে যায়, আমালুহু তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সদাকা জারিয়া বাকি থাকে। ওই সদাকা জারিয়া হচ্ছে দান করা, বেশি বেশি মসজিদ মাদ্রাসায় দান করা, ইতিম সন্তানদের জন্য দান করা। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বেশি বেশি মসজিদ সমূহের মধ্যে, মসজিদ মাদ্রাসা, ইতিম সন্তানদের জন্য বেশি বেশি দান করলে আমাদের পিতামাতা যারা মারা গিয়েছে তারা কবরের মধ্যে শুয়ে শুয়ে তারা নেকি পাবে। তো আমরা জানি না আমাদের পিতামাতা কবরের মধ্যে কি অবস্থায় আছে। তো আমাদের প্রিয় ভাইরা, আমাদেরকে বেশি বেশি মসজিদ মাদ্রাসায় দান করতে হবে। আল্লাহ রসুল বলছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লিহি। 7 শ্রেণী মানুষকে কাল কিয়ামতের ময়দানে, যেদিন কোনো ছায়া থাকবে না, কোনোই ছায়া থাকবে না, সেদিন 7 সূর্যটা আপনার মাথার উপরে থাকবে। সেদিন 7 শ্রেণী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ ছায়া আসলে ছায়া দিবেন। তারা হচ্ছে 7 শ্রেণী মানুষ। এর মধ্যে 1 শ্রেণী মানুষ হচ্ছে যারা বেশি বেশি দান করে মসজিদ মাদ্রাসায়। তো সম্মানিত উপস্থিতি, আপনাকে যেদিন কোনো ছায়া থাকবে না, রহমানের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন যদি আপনি আল্লাহর ছায়ার নিচে, ছায়া আসলে যদি আপনি থাকতে চান, তাহলে আপনাকে বেশি বেশি মসজিদ মাদ্রাসায়, ইতিমখানায় আপনাকে বেশি বেশি দান করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান করা তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিতামাতা যারা মারা গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন জানি না তারা কোন হালাতে রয়েছে, তারা জান্নাতে গেছে নাকি জাহান্নামে গেছে। তো আমরা আমাদের সন্তানের, আমাদের বাবা মার জন্য আমরা বেশি বেশি দোয়া করব। এমন একটি সাদাকা যে বাবা মা যদি তার সন্তান, এমন একটি সৎ সন্তান যদি রেখে যায় দুনিয়াতে, তার সন্তানগুলা তার জন্য দোয়া করবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বাবা মা যারা মারা গিয়েছে তাদের জন্য অনেক দোয়া করব। জানি না তারা কোন হালাতে রয়েছে, জান্নাতে গেছে নাকি জাহান্নামে গেছে। তো তাদের জন্য বেশি বেশি দান সদাকা করতে হবে আমার প্রিয় ভাইরা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবার গুনাহগুলোকে ক্ষমা করে দেন, আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে দিশারি হওয়া তৌফিক দান করেন। আমাদের সবাইকে সঠিক পথ কোনটা এটা বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পায়, আল্লাহ যাকে হেদায়েত দেন না সেই হেদায়েত পায় না। ও রব্বুল আলামিন, খাস করে আমাদের দোয়া হলো, রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন। একজন মানুষ সারা জীবন নামাজ আদায় করে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে কাফের হয়ে যেতে পারে। ও রব্বুল আলামিন, আমাদেরকে মৃত্যু হওয়া আগ পর্যন্ত আমাদেরকে মুসলিম অবস্থায়, মুসলিম হালাল মুসলিম হওয়া অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুবরণ করান। ও রব্বুল আলামিন, আমরা যেন মরার সময় যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কালিমা পরেও যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, ও রব্বুল আলামিন আমাদেরকে আকীদাগুলোকে বিশুদ্ধ করা তৌফিক দান করেন। অনেক মানুষ এমন আকীদা পোষণ করে যে আকীদা পোষণ করলে সে নিজেই জাহান্নামে চলে যাবে। অতএব রব্বুল আলামিন আপনার সম্পর্কে বিশুদ্ধ আকীদা ধারণ করা তৌফিক দান করেন, আমিন। ও রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হেদায়েত দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।